নির্দেশিকা, এগুলোর আলোকেই আমরা আসলে এই বাজেটটা প্রণয়ন করেছি। তো আমাদের বাজেটে মূলত আমরা জানেন যে শেরপুর পৌরসভা বা বাংলাদেশের সকল পৌরসভায় একটা স্থানীয় সরকার প্রতিষ্ঠান যারা হচ্ছে নিয়মিত জনগণকে সেবা দিয়ে থাকে, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, জনমৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, স্বাস্থ্যসেবা, পানি সরবরাহ, সড়ক বাতি সচল রাখা, মশক নিধন সহ আমাদের আরো নানা রকম কার্যক্রম রয়েছে। তো এই কার্যক্রমগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আমরা বাজেট প্রণয়ন করেছি। আগামী 26-27 অর্থ বছরের জন্য আমাদের আয়ের আমরা একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে 22,34,63,519 টাকা 41 পয়সা, এবং ব্যয়েরও একই পরিমাণই প্রায় 22,46,15,000 টাকা সংবলিত রাজস্ব বাজেট, সরকারি মঞ্জুরি, এডিপি, গভীর আয়ু, জিআরপি, সিআরটিভি প্রকল্প এবং মূলধন সহ 48,46,000 পুরো মার্কেট দোকান ভাড়া 1,20,00,000 স্যালারি, পুরো মার্কেটের স্যালারি 90,00,000, অন্যান্য আয়ের 10 লক্ষ, জন্মমৃত্যু নিবন্ধন 10 লক্ষ, হাট বাজার ইজারা 90 লক্ষ, ট্রাক বাস স্ট্যান্ড ইজারা 55 লক্ষ, ফেরি খোয়ার ইজারা 20,000, পুরো চিলড্রেন কর্নার ইজারা 25 লক্ষ, পুকুর ইজারা 19 বছর নিয়মিত পৌর কমিউনিটি সেন্টার 10 লক্ষ, রুরাল পিকআপ ক্লিনার লাশবাহী গাড়ি 10 লক্ষ, এক মিনিট বকেয়া হলো 30,50,000, খাবার সমুদ্রে হস্তান্তর খরচা 50 লক্ষ, পুরাতন বা পুনর্নির্মাণ 80 লক্ষ, পেশা ব্যবসা করি এটা হলো 70 লক্ষ, বিজ্ঞাপন কর 20 লক্ষ, যানবাহন যান্ত্রিক নৌকাবিত্ত 1,40 লক্ষ, সিনেমা থিয়েটার মূল্যের ভিতর 50,000, লাইটিং 24 47 লক্ষ 42,000, বকেয়া হলো 8,20,000, কনজারভেন্সি 81 লক্ষ 83,000, বকেয়া হলো 12 লক্ষ 36,000, পানি 47 লক্ষ 42,000, বকেয়া হলো 8 লক্ষ 20,000, জনসেবামূলক পূর্তকাজ পাবলিক টয়লেট ইজারা 8 লক্ষ। বাজেট নাই, এগুলো সংস্থা করার বাইরে নাই। ওইদিকের মানুষরা খুব দুর্ভোগে আছে, তারা আমার কাছে আসছিল, এই বিষয়ে তারা বলছে যে যেহেতু আপনারা ক্ষমতাসীন দলের লোক, আপনারা একটু বললে আমরা এই দুর্ভোগ থেকে রক্ষা পাবো। এদিকে আপনি খারাপ অবস্থা, এই বিষয়গুলো নজরে নিয়ে আসা